আসসালামু আলাইকুম গাইস, ফাইনালি বন্ডেক্স অরিজিন মাইনিংয়ের বেশ কিছু ইনফরমেটিভ আপডেট চলে আসছে। টোকেন ডিজাইন কামিং সন, কেওয়াইসি ভেরিফিকেশন কামিং সন, এফ লগ ইন ক্যান নট প্রবলেম সলভ অ্যান্ড হচ্ছে বিগ আপগ্রেড অ্যান্ড বার্গস ফিক্সের জন্য বেশ কিছু ইনফরমেটিভ আপডেট চলে আসছে। আজকের এই ভিডিওটা দেখলে আপনারা প্রত্যেকে বুঝতে পারবেন সমস্ত বিষয়বস্তু। ফার্স্ট অফ অল হচ্ছে বন্ডেক্স অরিজিনের অফিসিয়াল টুইটারে চলে আসলাম। এখান থেকে যদি স্ক্রলিং করি, মোটামুটি তারা কিন্তু 2 দিন আগে কিন্তু একটা অ্যানাউন্সমেন্ট দিয়েছে। তো এখানে বলেছে, দেখতে পাচ্ছেন যে আপগ্রেডেড অ্যাপ অ্যান্ড টোকেন ডিজাইন কামিং সুন, অর্থাৎ তারা হচ্ছে খুব সহজেই এই নেক্সট উইকের মধ্যে কিন্তু অ্যাপটাকে আপগ্রেড করবে অ্যান্ড হচ্ছে টোকেনের লোগোটা কী হবে ওইটা বিষয়ে ডিজাইন করবে। এটা নেক্সট উইকের মধ্যে কিন্তু তারা এটা স্টার্ট করে দিবে। ওকে, সেকেন্ড যে প্রসেসটা রয়েছে, তাদের যে অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপটা রয়েছে, তো এখানে দেখতে পাচ্ছেন আমি চলে আসছি। এখানে তারা বলতেছে যে তাদের এখানে যে কথোপকথন ডিসকাশনগুলো হইতো, তো ওইটা তারা এই মুহূর্তে কিন্তু ডিসকোডের মধ্যে নিয়ে চলে গেছে। অর্থাৎ আপনারা চাইলে ডিসকোড থেকে তাদের সাথে কথোপকথন বলতে পারবেন, চ্যাটিং করতে পারবেন। তো সরাসরি আমরা হচ্ছে ডিসকোডের মধ্যে চলে যাব, সেখানে কী কী প্রবলেম রয়েছে সেই বিষয়টা সলভ করব। তো এখানে ক্লিক করে ডিসকোডে চলে যাব। তো মোটামুটি আমি তাদের হচ্ছে ডিসকোড সার্ভারে চলে আসছি, ঠিক আছে, বন্ডেক্স অরিজিনের। তো এখান থেকে হচ্ছে আমি যদি এদের পিন পোস্ট যেটা রয়েছে, পিন পোস্টের মধ্যে যদি আমি ক্লিক করে দিই, ওকে, তো পিন পোস্টের মধ্যে কিন্তু এখানে বেশ কিছু ইনফরমেটিভ আপডেট তারা নিয়ে চলে আসছে। দেখতে পাচ্ছেন এটা কেওয়াইসির কথা বলেছে অ্যান্ড হচ্ছে এখানে কিন্তু বিশেষ কিছু বলা হয়েছে অ্যান্ড টোকেনের ব্যাপারে কী কী বলা হয়েছে এখানে কিন্তু লিস্টিংয়ের ব্যাপারে বলছে অ্যান্ড স্টেপ বাই স্টেপ আমি সমস্ত বিষয়বস্তু দেখাবো। তো ফার্স্ট অফ অল হচ্ছে আমি তো টুইটার থেকে দেখালাম যে তাদের হচ্ছে টোকেনের ডিজাইনটা করবে তারা হচ্ছে নেক্সট উইকের মধ্যে। দ্যাটস মিন তারা কিন্তু কোয়ার্টার 3-4 এর মধ্যেই, অর্থাৎ 2023 সালের মধ্যেই সব কাজ কমপ্লিট করে লার্জেস্ট বিগেস্ট এক্সচেঞ্জারে কিন্তু লিস্টিং করবে। বিষয়টা কিন্তু এরকম দাঁড়াচ্ছে। আচ্ছা, এখানে কিন্তু বেশ কিছু ইনফরমেটিভ আপডেট দিয়েছে, যা আপনারা যদি পড়েন তো সেক্ষেত্রে মোটামুটি টাইম লাগবে, বাট আমি কিন্তু অলরেডি সমস্ত বিষয়বস্তু পড়ে নিয়েছি অ্যান্ড হচ্ছে আমি শর্টকাটে বলার ট্রাই করব। আচ্ছা, প্রথমত এখানে দেখতে পাচ্ছেন যে কেওয়াইসির যেটা অ্যাটেনশন তারা দিয়েছে সেই বিষয়টা নিয়ে কথা বলি। তো এখানে বলেছে যে কেওয়াইসির জন্য এখানে ইন টোটাল 4.5 মিলিয়ন কিন্তু ডাউনলোড করা হয়েছে, মানে ইউজার রয়েছে অ্যান্ড হচ্ছে ইট ইজ নট পসিবল টু কেওয়াইসি এভরিওয়ান, অর্থাৎ 4.5 মিলিয়ন কিন্তু ইউজার রয়েছে, তো এদের কেওয়াইসি একসাথে নেওয়া পসিবল না, ঠিক আছে, তারা কিন্তু এটা বলেছে। অ্যান্ড হচ্ছে এখানে বলেছে যে উই নিড টু আপগ্রেড আওয়ার প্রোডাক্ট, ঠিক আছে, তারা হচ্ছে তাদের অ্যাপটাকে আপগ্রেড করবে বা এই প্রজেক্টটাকে আপগ্রেড করবে অ্যান্ড সার্ভিস অ্যান্ড মনিটাইজ কমপ্লিট কেওয়াইসি ইট উইল কাম। এখান থেকে শর্টকাটে যদি আমি বলি, বুঝতে পারলাম যেটা এখানে বলা হয়েছে যে কেওয়াইসির জন্য 4.5 মিলিয়ন মানুষ কিন্তু এখানে জয়েন করেছে, মানে ইন টোটাল। ওকে, তো এখন কেওয়াইসির জন্য হচ্ছে সবার কেওয়াইসিগুলো নেওয়া পসিবল না একসাথে। অ্যান্ড হচ্ছে তারা বলছে যে যারা যারা অ্যাক্টিভ মেম্বার, ডিরেক্টলি বলে নাই, বাট এখান থেকে বোঝা যাচ্ছে যে যারা যারা অ্যাক্টিভ মেম্বার রেগুলারলি কাজ করে, তো তাদের জন্য তারা আর কি আপগ্রেড করবে। আপগ্রেড করার পর ওখান থেকে তারা মনিটাইজেশনের মাধ্যমে কিন্তু কেওয়াইসির কাজটা সম্পন্ন করবে। তো এখান থেকে সোজা বাংলা যদি আমি বলি, তারা বলছে যে যতগুলো মেম্বার আছে তো তাদের কেওয়াইসিটা একসাথে নেওয়া সম্ভব না, তাদের অ্যাপটাকে হচ্ছে আপগ্রেড করবে, দেন হচ্ছে তারা কেওয়াইসি অ্যাপ্লাইয়ের জন্য মানে পারমিশন দিবে। তো এখন অবস্থাটা কি, এখানে যারা হচ্ছে বন্ডেক্সে আমরা রেগুলার মাইনিং করি অ্যান্ড হচ্ছে সমস্ত বিষয়বস্তু কমপ্লিট করেছি, তাদের টাস্ক সমস্ত বিষয়বস্তু, তো তারাই এখানে কিন্তু আমরা এলিজিবল হতে পারবো। সো আপনি যদি এখন পর্যন্ত বন্ডেক্স মাইনিংটা 1 দিন 5 দিন পর পর মাইনিং স্টার্ট করেন তাহলে কিন্তু হবে না, রেগুলার কাজ করেন, অ্যাক্টিভ থাকেন, তো সেক্ষেত্রে আপনি ইজিলি কেওয়াইসিটা করতে পারবেন। আচ্ছা, দ্বিতীয়ত যে বিষয়টা গেল সেটার জন্য দেখতে পাচ্ছেন যে বন্ডেক্স ইজ এ রিয়েল কোম্পানি হচ্ছে ফোকাস করতেছে ডেভেলপমেন্ট, কিন্তু এটার ভ্যালু সমস্ত বিষয়বস্তু নিয়ে কাজ করতেছে, এটা কিন্তু বলা হয়েছে। তো এটা বিষয় গেল। তো এখানে টোকেনের বিষয়টা দেখতে পাচ্ছেন যে টোকেন জেনারেশন ইভেন্ট ওয়ান্স উই অ্যাচিভ অল দ্য নেসেসারি মাইলস্টোনস। তো দেখতে পাচ্ছেন যে তারা এখানে বিগেস্ট একটা কিন্তু কথা বলেছে যে টোকেন জেনারেশনের ক্ষেত্রে, অ্যান্ড হচ্ছে বলা হয়েছে দেন উইল অ্যান এয়ারড্রপ অ্যান্ড আওয়ার টোকেন উইল বি লিস্টেড মেজর এক্সচেঞ্জ, অর্থাৎ তাদের হচ্ছে টোকেনের ব্যাপারে আপগ্রেড করতেছে, ডিজাইন করতেছে, সমস্ত বিষয়বস্তুর কথা কিন্তু বলা হয়েছে। তো তারা হচ্ছে মেজর কয়েকটা এক্সচেঞ্জার, বাইন্যান্সে তো মাস্ট বি হবে, এছাড়া হচ্ছে গেট.io, তারপরে হচ্ছে আপনার কুকয়েন, তারপর হুবি গ্লোবাল, মানে বিগেস্ট যেগুলো আর কি বড় বড় এক্সচেঞ্জার আছে ওগুলোর সাথেও আর কি তারা একসাথে লিস্ট করার চিন্তাভাবনায় আছে। ওকে, এখানে আরেকটা বিষয় দেখতে পাচ্ছেন এইটার ক্ষেত্রটা, এখানে কিন্তু স্পষ্টভাবে তারা বলেছে যে বন্ডেক্সে যারা পার্টিসিপেট করছে বা ফিল করছে তাদের প্রোফাইল, এখানে কিন্তু খুবই ইম্পর্টেন্ট ব্যাপার এটা, ঠিক আছে। তো এখানে বলছে যে বন্ডেক্স যারা ইউজার রয়েছে, অপারেটর রয়েছে, ঠিক আছে, যারা হচ্ছে তাদের প্রোফাইল মানে
ঠিক করছে, মানে সেট আপ করছে, আপলোড করছে নেম, রিসাম, ঠিক আছে, অ্যান্ড ইনভাইট করছে ফ্রেন্ডদেরকে। তো তাদের জন্য কিন্তু এইটা খুবই ভালো একটা বিষয়। তো তারা কিন্তু ঠিক কাজটাই করেছে। এমনও হতে পারে যারা হচ্ছে তাদের প্রোফাইলটাকে সেট আপ করেনি, তো তাদের জন্য এখানে হয়তো বা ব্যান খাওয়ার একটা সম্ভাবনা থাকছে, মানে কিন্তু তারা এখানে এটা ফোকাস করাইছে। তো অবিলম্বে বলবো যে যারা এখন পর্যন্ত বন্ডেক্স অরিজিন মাইনিং অ্যাপটার প্রোফাইল সেট আপ করেননি, অ্যান্ড হচ্ছে প্রোফাইল সেট আপ করেননি, আপলোড একটা ভিডিও করেননি, অ্যান্ড হচ্ছে রিসম বলতে হচ্ছে বোঝাচ্ছে যে আপনার রিসাম বলতে জীবন বৃত্তান্ত, ঠিক আছে, জীবন বৃত্তান্তের একটা যে থাকে, আপনারা গুগল থেকে দেখতে পারেন যে রিসামের একটা পিডিএফ দেখতে পারেন, ওইভাবে আপনি একটা বানাইতে পারেন, দেন হচ্ছে ওখানে আপলোড করতে পারেন, ঠিক আছে। ওইটার বিষয়ে কিন্তু ফোকাস করাইছে। তো এটা বিষয় গেল। তো অবশ্যই প্রত্যেকে আপনাদের প্রোফাইলটাকে সেট আপ করে নেবেন। অ্যান্ড লাস্ট যে বিষয়টা এখানে বলেছে দেখতে পাচ্ছেন যে ওয়েব বাস্ট জব পোর্টাল রিলিজ, দ্য বিগ রিলিজ অফ আওয়ার ওয়েব বাস্ট জব পোর্টাল অ্যান্ড নিউ ওয়েবসাইট ইজ শিডিউলড ফর আগস্ট সেপ্টেম্বর। অর্থাৎ তারা হচ্ছে আগস্ট সেপ্টেম্বরের মধ্যে সমস্ত বিষয়বস্তু কিন্তু শেষ করে ফেলবে। ওকে, এখন কথায় আসি যে যাদের লগ ইন হচ্ছে না সেই প্রবলেমগুলোর বিষয়ে। তো এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাপ আপগ্রেডের কথা বলছে। তো অনেকে দেখা যাচ্ছে যে অ্যাপটাকে লগ আউট করে ফেলছেন বা অটোমেটিকলি লগ আউট হয়ে গেছে, লগ ইন করতে পারছেন না। এটা মূলত হচ্ছে আপনার অ্যাপ আপগ্রেড অ্যান্ড বাগ ফিক্সের জন্য কিন্তু মূলত হচ্ছে। তো মূলত উইস সাবমিটিং টু দ্য আপগ্রেড অ্যাপস গুগল প্লে স্টোর অ্যান্ড অ্যাপ স্টোর নেক্সট উইক। অর্থাৎ এক সপ্তাহের ভিতরে তারা হচ্ছে গুগল প্লে স্টোর অ্যান্ড হচ্ছে অ্যাপ স্টোরের মধ্যে কিন্তু আপগ্রেড করে ফেলবে অ্যাপটাকে। তো আই থিঙ্ক, আমি মনে করি যাদের লগ ইন প্রবলেমটা রয়েছে তো তারা হচ্ছে এক সপ্তাহ পর আপগ্রেড অ্যাপটা প্লে স্টোর থেকে ডাউনলোড দেবেন অ্যান্ড হচ্ছে লগ ইন করবেন, তাহলে অল বাগস ফিক্সড প্রবলেম কিন্তু আপনার সমাধান হয়ে যাবে। এখানে কিন্তু স্পষ্টভাবে তারা বলেছে, ঠিক আছে। এখানে বলছে যে ইনক্লুডিং লগ ইন, আর্নিং অ্যান্ড ইনভাইটেশন। অর্থাৎ আপনার হচ্ছে এক সপ্তাহ ওয়েট করেন, তাদের যখন নতুন অ্যাপটা লঞ্চ হবে, রিলিজ হবে, তখন হচ্ছে আপনারা এটা কিন্তু লগ ইন করতে পারবেন। এই মুহূর্তে তাদের টেকনিক্যাল কাজ চলতেছে, তার জন্য কিন্তু এটা বিষয় বলা হয়েছে। তো এখন এখানে কিন্তু আরও বিভিন্ন বিষয়বস্তু কিন্তু স্টেপ বাই স্টেপ দিয়েছে, তো এগুলা বর্ণনা করলে অনেক টাইম লাগবে। তো মোটামুটি তাদের টাইমলাইন অ্যান্ড কথা অনুযায়ী তারা কিন্তু বলছিল যে মের দিকে হচ্ছে তারা আপগ্রেড করবে। তো সেক্ষেত্রে কিন্তু তারা টোকেন ডিজাইন আপগ্রেডের বিষয়টা নিয়ে আসছে। অ্যান্ড হচ্ছে সরাসরি এটা আগস্ট সেপ্টেম্বর 2023-এর মধ্যে কিন্তু সমস্ত বিষয়বস্তু করে ফেলবে। অ্যান্ড আমরা ধরে নিতে পারি যে মোটামুটি তারা মানে 23 সালের শেষের দিকে, ডিসেম্বরের দিকে, মানে কোয়ার্টার 3-4-এর মধ্যে, ঠিক আছে, এটা লিস্টিং করে ফেলবে। অথবা এখানে কিন্তু তারা বলছে যে টোকেন জেনারেশন ইভেন্ট TGE ইন আর্লি 24, অর্থাৎ ফাইনালি যদি কোনো কিছুই না হয় তাহলে 2024 সালের মধ্যে কিন্তু এটার লিস্টিং হয়ে যাবে, উইচ উইল এ গেম চেঞ্জিং ইভেন্ট ইন দ্য ইন্ডাস্ট্রি। যাই হোক, এখানে কিন্তু বিভিন্ন বিষয়বস্তু সম্পর্কে বলা হয়েছে। এখন আমি সরাসরি বন্ডেক্স অ্যাপ্লিকেশনটাকে ওপেন করলাম। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু মাইনিংটা অন হয়েছে। এখানে একটা বিষয় খেয়াল রাখবেন যে যারা এখানে মূলত হচ্ছে প্রোফাইলটা সেট আপ করেননি, আমি যদি এখানে প্রোফাইলসের মধ্যে ক্লিক করে দিই তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু প্রোফাইলটা সেট আপ করেছি। অবশ্যই আপনার এক্সপিরিয়েন্স সম্পর্কে সমস্ত বিষয়বস্তু সম্পর্কে দেবেন। আর রিসম, এটা জীবন বৃত্তান্ত মূলত পিডিএফ গুগল থেকে একটা নামায় অবশ্যই আপলোড করে দিবেন, ঠিক আছে। আপনি কি করেন না করেন আপনার লাইফের সাথে হুবহু মিল রেখে, ঠিক আছে। অ্যান্ড সমস্ত বিষয়বস্তু আর কি এখানে সেট আপ করবেন, এটা কিন্তু তারা ফোকাস করাইছে, মানে এখানে কিন্তু তারা প্রোফাইলসের ব্যাপারটা সেট আপ করাইছে। আরেকটা বিষয়, আমাকে অনেকে ইনবক্স করেছেন যে ভাই লগ ইন করতে পারছি না, ভাই এটা হচ্ছে এক উইকের মধ্যে মোটামুটি আপগ্রেড করে ফেলবে। তো সেক্ষেত্রে আপগ্রেড ভার্সনটা আমি কিন্তু আপডেট দিয়ে দেবো আমার টেলিগ্রামে। তো তখন হচ্ছে আপনি এটাকে ইনস্টল করে আপনি লগ ইন করার ট্রাই করবেন, ইনশাল্লাহ হয়ে যাবে। ওকে, তো এই ছিল অবস্থা। থ্যাংক ইউ সো মাচ, কিপ দ্য ওয়াচিং ভিডিও। তো বেশ কিছু ইনফরমেটিভ আপডেট, মানে এই আপডেটগুলো কিন্তু বিগেস্ট আপডেট, যদিও বা এটা মেজর কয়েকটা এক্সচেঞ্জের সাথে লিস্ট করবে, অনায়াসে $2-3 কিন্তু হিট করতেই পারে। আর মোটামুটি সকলেই জানেন যে বন্ডেক্স অরিজিন কিন্তু টোটাল সার্কুলেটিং সাপ্লাই 37 মিলিয়ন। অন্যান্য টোকেন যেগুলো মার্কেটে আসে তাদের তুলনায় অনেক অনেক কম, ঠিক আছে। তো সেক্ষেত্রে টোকেনের পরিমাণ যত কম হবে তত কিন্তু ক্রেতার সংখ্যা বেশি হবে, অ্যান্ড হচ্ছে এক্সচেঞ্জারে লিস্ট করার পর একটা হ্যান্ডসাম কিন্তু অ্যামাউন্ট আমরা পেতে পারি। ওকে, থ্যাংক ইউ সো মাচ, কিপ দ্য ওয়াচিং ভিডিও। প্রত্যেকে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। কোনো কিছু যদি মিস্টেক করে ফেলি সো ক্ষমা করে দিবেন। আর মোটামুটি অসুস্থতার জন্য 2-3 দিন ভিডিও দিতে পারিনি। প্রত্যেকে ভিডিওটাতে একটা করে লাইক করবেন। ধন্যবাদ।